গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই ডু বিফোর ট্রাভেল। তো সাডেন আমাদের প্ল্যান হয়েছে দীঘা যাওয়ার। আর গাইস, আমি ভীষণ ঘুরতে ভালোবাসি। হোপফুলি তোমরাও কোথাও ঘুরতে যাওয়ার আগে নিজেদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করে থাকো। তো আজকে আমি এটাই শেয়ার করব তোমাদের সাথে, দীঘা যাওয়ার আগে কিভাবে আমি নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করব। তো যেহেতু ঠাম্মির শ্রাদ্ধানুষ্ঠান ছিল, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাদের ওষুধ ছিল, তো হেয়ার কম করতে নেই, শ্যাম্পু করতে নেই, অনেক রিচুয়ালস আছে। তো তাই আমার হেয়ারটা অনেকটা ফ্রিজি হয়ে গেছে, জট পড়ে গেছে চুলেতে, প্লাস ড্যামেজও হয়ে গেছে। তাই আমি ভেবেছি একটা স্পা নিয়ে নেব। যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই, আজকে ওয়েডনেসডে, ফ্রাইডে যেহেতু সকালে বেরানোর আছে, তো আমি ভেবেছি বাড়িতেই একটা স্পা নিয়ে নেব। আমি দেখাবো কিভাবে আমি বাড়িতে স্পা নিই, কিভাবে আমার হেয়ারটাকে রিল্যাক্স করি। সো হ্যাঁ, একদমই টাইম নেই, আমার অনেক প্যাকেজিং এখনো বাকি রয়েছে, মানে করাই হয়নি এই ভিডিও এডিট প্লাস ভয়েস ওভার দেওয়ার চক্করে। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। হেয়ার কেয়ারের জন্য ফার্স্টেই আমি নেব স্ট্রিক্সের এই ক্যানভোলাইন শ্যাম্পুটা। এটা নর্মালি আমি ইউজ করে থাকি, যেহেতু আমার হেয়ারটা স্ট্রেট করা। 568 টাকার মতো দাম। এখন আমি শ্যাম্পুটা করে নিয়েছি। আমি একটা জিনিস তোমাদের সাজেস্ট করব, একটা বাউলের মধ্যে শ্যাম্পু নিয়ে তাতে জল মিশিয়ে ভালো করে সেটাকে মিক্স করে দেন ওটা মাথায় ইউজ করো। সোজাসুজি শ্যাম্পু বা শুধু শ্যাম্পু ইউজ করো না। এখন আমি হেয়ারটাকে ভালোভাবে কম করে জট ছাড়িয়ে নেব। যাদের বড় হেয়ার, এভাবে ধরে ধরে নিচের এরিয়াটা আঁচড়াবে। জট যে এরিয়াতে থাকবে সেটা আঙুল দিয়ে দিয়ে সেই এরিয়ার জট ছাড়িয়ে নেবে। একদম ঘন ঘন যে দাঁড়াগুলো থাকে সেই চিরুনি মাথায় ইউজ করবে না, বড় দাঁড়া চিরুনি ইউজ করবে জট ছাড়ানোর সময়। এরপর আমি ইউজ করব স্ট্রিক্সের এই হেয়ার মাস্কটা। এটার একটা এত মিষ্টি স্মেল আছে, অ্যান্ড চুলটাকে এতটা সফট অ্যান্ড স্মুদি করে দেয়। লিটারেলি চুলে হাত দিলে মনে হবে যেন তুমি তুলোতে হাত দিচ্ছ বা তুলোতে টাচ করছো। 323 টাকা সামথিং এটা আমার প্রাইস নিয়েছে। শ্যাম্পু করার পর এই মাস্কটা আমি অ্যাপ্লাই করব। ভালো করে অ্যাপ্লাই করার পর এখানে আমি হাতে করে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ব্রাশ ইউজ করতে পারো। যেহেতু আমি হাতে করে কমফর্টেবল মনে করি, তাই আমি হাতে করেই ইউজ করছি। অ্যান্ড এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি 15 মিনিট রেখে দেবো। দেন আমি হেয়ার ম্যাসাজ দেবো আস্তে আস্তে, চুলে ধরে ধরে হেয়ার ম্যাসাজ করে নেব ফিঙ্গার টিপসের ইউজ করে। একদম জেন্টাল ম্যাসাজ দেব। জেন্টাল ম্যাসাজ তোমার চুলকে ডিস্ট্রেসড করে দেয়, এর এফেক্ট সুথিং হয়, স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে দেয়, যাতে করে নিউ হেয়ার গ্রোথ ইনহ্যান্স হয়, স্ক্যাল্পটা নারিশমেন্ট পায়, অ্যান্ড হেয়ার ফলও কম হয়। এই ম্যাসাজটা আমি 5 মিনিট করব। 5 মিনিটের বেশি বা বেশি হার্সলি ম্যাসাজ করলে এই ম্যাসাজটাই আবার চুলের মধ্যে ফ্রিকশন ক্রিয়েট করে ইজি ব্রেকেজের কারণ হয়ে যায়। তাই বেশি জোরে ম্যাসাজ করবে না, একদম জেন্টলি ফিঙ্গার টিপসের ইউজ করো। ফোরহেডের কাছে, তোমার ইয়ারের সাইডে, পুরো মাথায় আস্তে আস্তে ম্যাসাজ করো। দেন আমি হেয়ার ওয়াশ করে নেব। দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা সফট অ্যান্ড শাইনি লাগছে। হেয়ার সিরামের জন্য আমি ইউজ করব স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা। যতটা দরকার ততটা নিয়ে পুরো হেয়ারে আস্তে আস্তে লাগাবো।
সো ইয়া, স্পা অ্যান্ড আইব্রাউজ আমি করিয়ে নিয়েছি, বাট আই থিঙ্ক আমার আইব্রাউজ একটু কেটে দিয়েছে প্লাগিং করার সময়। এরকমই হয় গাইজ, আমার যখনই আমি কোথাও যাই তখনই এরকম গড়বড় করে দেয়, একটা ভ্রু ওপরে একটা ভ্রু নিচে, যেটাতে আমার খুবই বাজে দেখতে লাগে নিজেকে। বাট ইটস ওকে, আই উইল ম্যানেজ উইথ মাই আইব্রাউজ কাজল। সো নেক্সট, যেহেতু আমি দীঘায় যাচ্ছি তো আমি মিডি বা স্লিভলেস ড্রেস পরতে পারি, তার জন্য আমি হেয়ার রিমুভ করে দেবো আমার হ্যান্ডস অ্যান্ড লেগস এর। সো আমি হেয়ার রিমুভ করার জন্য ইউজ করব ভেনাসের এই রেজারটা। লেগস অ্যান্ড হ্যান্ডস এর হেয়ার রিমুভ করার জন্য তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো নিজেদের পছন্দ মতো, যেমন ভিট বা স্প্রে যেগুলো উঠেছে এখন, বাট আমি রেকমেন্ড করব রেজার ইউজ করার জন্য। আমি নিজেও ইউজ করি, খুবই হেল্পফুল। আমার পার্সোনালি মনে হয় ওটা খুবই ভালো, জাস্ট ওয়ান স্ট্রোকে একদম হেয়ার ক্লিন করে দেয়। এখন আমি হ্যান্ডসের হেয়ারগুলো রিমুভ করে দিচ্ছি, দেখো কতটা ক্লিন, গ্লোই অ্যান্ড সফট হয়ে গেছে। আন্ডার আর্ম এরিয়াতেও হেয়ার রিমুভ করে নিয়েছি, পায়েরটাও করে নেব। দেন অ্যাপ্লাই করব অ্যালোভেরা জেল, ভালো করে ম্যাসাজ করে নেব অ্যালোভেরা জেল দিয়ে। হেয়ার রিমুভ করার পর বা রেজার ইউজ করার পর সেই জায়গাটায় মানে সেই এরিয়াটায় অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার ইউজ করতে একদম ভুলো না। তো এরপর আসি ফেসে। মেন যেটা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো বা পার্সোনালি আমাকে অনেকেই মেসেজ করে যে দিদি স্কিন কেয়ার দাও, স্কিন কেয়ার রুটিন কিভাবে তুমি ফলো করো সেটা আমাদের সাথে শেয়ার করো। তো সেটাও খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো তোমাদের, বাট এখন এর জন্য আমি একটা ফেস প্যাক রেডি করব। সো গাইস, আমার মুখে অনেকটাই ট্যান পড়ে গেছে বাড়িতে প্রিভিয়াস কিছুদিন কাজের জন্য, তো আমি একটা ছোট্ট ফেস প্যাক তৈরি করব যেটা আমি অ্যাপ্লাই করব এখন। ফেস প্যাক রেডি করার জন্য ফার্স্টেই বাউলে 2 চামচ বেসন, 1 চামচ মুলতানি মিট্টি, অর্ধেকটা কফি, এখানে আমি হিমালয়ের অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করব হিমালয়ের অ্যালোভেরা জেলটা ইউজ করো। নিয়ে সবটা মিক্স করে নেব ভালো করে, যাতে সব একসাথে মিশে যায়। তোমরা ব্রাশ ইউজ করতে পারো, আমি হাতে করে ইউজ করতে বেশি কমফোর্টেবল মনে করি, তাই হাতে করে ইউজ করছি, তোমরা ব্রাশ ইউজ করতে পারো। এই ফেস প্যাকটা মুখের ওপর অ্যাপ্লাই করে 15 মিনিট ছেড়ে দেব। তারপর 15 মিনিট পর যখন একটু শুকিয়ে যাবে, দেন আমি ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর আমার স্কিনটা কতকটা এরকম লাগছিল, ও মাই গড, স্কিন গ্লোটা দেখো জাস্ট।
দেন আইস কিউব নিয়ে আমি জেন্টলি স্কিনের ওপর ম্যাসাজ করব 5 থেকে 8 মিনিট। আমার নেলটাও আমি কেটে সাইজ করে নেব। ক্লিন করে নেল পলিশ লাগিয়ে নেব। ফার্স্টেই আমি কেটে ক্লিন করে রিমুভার দিয়ে আগের নেল পলিশ তুলে ভালো করে ক্লিন করে নতুন নেল পলিশ লাগিয়ে নেব। সো ইয়া, আই এম সুপার এক্সাইটেড গাইস। এটা আমাদের ফার্স্ট ট্রিপ হবে যেখানে আমরা সব ফ্যামিলিজ মিলে, সব মাসিমণিরা মিলে, সব কাজিনরা মিলে একসাথে যাব। আর তোমরা দেখেছোই আমার আগের ভিডিওতে জামাই ষষ্ঠী ব্লগে কতটা মজা করি আমরা সবাই একসাথে দেখা হলে। অ্যান্ড আমি দীঘা ট্রিপ ব্লগও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।